নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি যে পবিত্র মাহে রমজান সমাগত। এই মাহে রমজানের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত রেখেছেন যেটা কল্পনা করার যায় না। প্রিয় ভাইয়েরা, এই মাহে রমজানকে আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্যে, তাদের ক্ষমার জন্যে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করার জন্যে এত বেশি কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা এটাকে সমৃদ্ধ করেছেন, যেটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি যেই কর্মসূচিগুলো, তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ লাভবান হব, অর্থাৎ আমাদের পরকাল সার্থক হবে, আমরা জান্নাত অর্জন করতে পারব। রমজানের একটি ফরজকে 70টি ফরজের সমান করা হয়েছে এবং একটি নফল ইবাদতকে একটির মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে মর্যাদা বৃদ্ধি করে একটি নফল ইবাদতকে একটি ফরজ ইবাদতের সমান করা হয়েছে। আপনি দেখুন, চিন্তা করে যে আমাদের জীবনে কত ফরজ ওয়াজিব আমরা নষ্ট করেছি, আবার পালন করলেও সেগুলিতে কত ত্রুটি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা একটা অফার সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন যে একটি রমজান আসে প্রতি বছর, যে তোমরা তোমাদের অতীতের যে সমস্ত ফরজ ওয়াজিব ছুটে গিয়েছে সেগুলি তোমরা পূরণ করে নাও। এই সুবর্ণ সুযোগটা জীবনে একবার অবহেলা করলে আমরা শুধু গতানুগতিকভাবে রোজা না রেখে নিজেরা পরিকল্পিতভাবে রমজানের এই বহুমাত্রিক কল্যাণের কথা চিন্তা করে যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের জীবনে সার্থকতা, অর্থাৎ আমাদের জীবনকে আমরা গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত করতে পারব। এই সুযোগগুলো আল্লাহ রমজানে রেখেছেন। এবং রমজানের অগণিত যে কর্মসূচি, এর মধ্যে একটা পর্ব হচ্ছে সাহারি খাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে আল্লাহ তাআলা অপরিসীম বরকত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহারি খাওয়ার আর আল্লাহকে ডাকার, ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। আমিন।